আমি রাজু আহমেদ মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আমার বন্ধু আবুল বাসার, বাংলাদেশ জামাতে ইসলামের আমি। দল মত পরের হিসাব, কিন্তু বন্ধুত্বের হিসাবটা কিন্তু আলাদা। এইখানে যা মানুষ আছে দেবগঞ্জ উপজেলাবাসী, আপনারা আমাদের 6 জনের জন্য দোয়া করবেন, আমরা যেন ইমানের সহিত দেবগঞ্জ উপজেলা পরিষদটা চালাতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনারা সবাই ভালো থাকবেন। দলমত নির্বিশেষে এবারকার ভোটটা জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছে। যেহেতু আমাদের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মহোদয় আছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী বর্তমান এমপি, উনিও বলেছেন যে এইবার ভোট আমরা নিরপেক্ষ চাই, যেন আমাদের দেবগঞ্জ উপজেলাবাসী খুব শান্তিভাবে ভোটটা দিতে পারে। এই আশা আমরা সবাই মিলে করতেছি। মিঠু ভাই, এই বিষয়ে আমি একটা করি, জানার ইচ্ছা ছিল যে আসলে কি নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা আছে না? না, ভোট আমি রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্বের মধ্যে কোনো খাদ নেই। কোনো কিছু যুদ্ধ ছাড়া অর্জন করা যায় না। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নেতা জামাত নেতাকে আশ্বস্ত করেছেন নির্বাচন সুস্থ হবে, নির্বাচনের ভিতরে কোনো কারচুপি হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আর কয়েকদিন পর উপজেলা নির্বাচন। এই নির্বাচনে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রার্থী আবুল বাশার বসুনিয়া, অন্যদিকে তার বন্ধু আবুল বাশার বসুনিয়া, তিনি জামাত নেতা এবং তার বন্ধু আওয়ামী লীগ নেতা। তো তিনি তার বন্ধুকে আশ্বস্ত করেছেন নির্বাচন সুস্থ হবে এবং জনগণকেও বিষয়টি আশ্বস্ত করেছেন। নির্বাচন সুস্থ হওয়া নিয়ে দুই বন্ধু অর্থাৎ আওয়ামী লীগ নেতা এবং জামাত নেতার ভিতরে কথোপকথন হয়েছে। আমরা দেখে আসবো সে দৃশ্য। আমি রাজু আহমেদ মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আমার বন্ধু আবুল বাসার, বাংলাদেশ জামাতে ইসলামের আমি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দল মত পরের হিসাব, কিন্তু বন্ধুত্বের হিসাবটা কিন্তু আলাদা। এটা হলো প্রথম হিসাব হচ্ছে যে আমরা দুজন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করেছি, একসাথে মানুষ হয়েছি, এখন পর্যন্ত একসাথে আছি। তবে আল্লাহ যদি আমাদের দুজনের একজনকে কবুল করে, বা আরো 4-5 জন দাঁড়াইছে, কবুল কিন্তু আল্লাহ তাআলা একজনকে করবে। 6 জন প্রার্থী কবুল আল্লাহ তাআলা একজনকে করবে। তবে এইখানে যা মানুষ আছে দেবগঞ্জ উপজেলাবাসী, আপনারা আমাদের 6 জনের জন্য দোয়া করবেন, আমরা যেন ইমানের সহিত দেবগঞ্জ উপজেলা পরিষদটা চালাতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনারা সবাই ভালো থাকবেন। দলমত নির্বিশেষে এবারকার ভোটটা জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছে। তাই আমরা চাই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ সুন্দরভাবে একটি ভোট হোক। যেহেতু আমাদের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মহোদয় আছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী বর্তমান এমপি, উনিও বলেছেন যে এইবার ভোট আমরা নিরপেক্ষ চাই, যেন আমাদের দেবগঞ্জ উপজেলাবাসী খুব শান্তিভাবে ভোটটা দিতে পারে। এই আশা আমরা সবাই মিলে করতেছি। মিঠু ভাই, এই বিষয়ে আমি একটা করি, জানার ইচ্ছা ছিল যে আসলে কি নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা আছে না? না, ভোট আমি একটা কথা বলি, শুনুন। ভোট দেখেন, জাতীয় নির্বাচনের ভোটের অধিকার যদি যে ব্যক্তি ভোট দিতে চায় না, যে ব্যক্তি ভোট দিতে চায় না, সে কিন্তু তার অধিকার লস করছে। কারণ কি জানেন, আপনি এত সুন্দর, আপনি যদি ভোটার আইডি কার্ডটা যদি আপনার না থাকতো, আপনি বাংলাদেশের নাগরিক তো দূরের কথা, আপনি বিদেশে কোনো জায়গায় অসুস্থ হলেও যেতে পারতেন না। কিন্তু ভোটটা আপনার দেওয়া উচিত ছিল। হয়তোবা যে ভাইগুলা ভোট দেয় নাই, ওই ভাইগুলাকে অনুরোধ করতেছি এইবার সবাই মিলে ভোট দিতে যাবেন। কারণ যেহেতু ভাই, আমি যেটা বলছি যে এবার কি ভোটটা নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ, এটা তো আমি তো চাচ্ছি এবং গোটা বাংলাদেশের মানুষ চাচ্ছে। আপনি কি মনে করছেন? না, অবশ্যই হবে। ধন্যবাদ। অবশ্যই। এবার শুনেন, ভোট যে যেতে যাবে না, যে ভোট দিতে চাবে না, আপনারা দয়া করে তাদেরকে নিয়ে যাবেন, এটা একটা অনুরোধ করে গেল। জি, ধন্যবাদ আপনাকে। এবারে আসছি বাংলাদেশ জামাত ইসলামী দেবগঞ্জ উপজেলা শাখা সম্মানিত উপজেলা আমির, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল বাশার বসুনিয়া। মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এই যে আপনারা দুই বন্ধু একসাথে দাঁড়াইছেন উপজেলা প্রার্থী হিসেবে, উনি বললেন যে ভোট নিরপেক্ষ হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে যদি আপনি দু একটি কথা বলতেন, আসলে নিরপেক্ষ হতে গেলে কি হওয়া দরকার, কি করা দরকার, কিভাবে হলে নিরপেক্ষ হবে, এই বিষয়টা যদি একটু। প্রথমে আমি দেবগঞ্জ উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশাপাশি আজকে সুন্দর একটা দিন, ঈদ উল ফিতরের দিন। আমরা উপজেলাবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আর এর মধ্যে একটা মেসেজ, আজকে আসলে সত্যি আজকে একটা ঈদের দিন, আনন্দের দিন হলেও আমাদের উপজেলার জন্য কিন্তু একটা ট্রাজেডির দিন, বিষাদত্মক দিন। সিলাহাটি ইউনিয়নে একজন খুন হয়ে গিয়েছে। আবার বসুনিয়ারহাটে আমাদের উপজেলায় আবার 4 জন অ্যাক্সিডেন্টে দুনিয়া ত্যাগ করেছে। সদর ইউনিয়নে 2 জন, আর হচ্ছে আমাদের দণ্ডপালে 2 জন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা আনন্দের পাশাপাশি শোকাহত। নির্বাচন নিয়ে আপনি যে কথাটা বললেন সেটি হচ্ছে যে মিঠু আমার বন্ধু, যুবলীগের সভাপতি, আমার ছোটবেলার বন্ধু। আসলে রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্বের মধ্যে কোনো খাদ নেই। আমরা সবসময় যে কোনো মুহূর্তে একসাথে বসতে পারি, কথা বলতে পারি, এই মানসিকতা আমরা পালন করি। আমরা
যে পৃথিবীর কোনো রাষ্ট্রে একটা দল সবাই করে না, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দল, জি, বিভিন্ন জি, দল মোহতারাম নির্বাচন করে। আমি আমি স্যার- যেটা মিঠু বললো যে হ্যাঁ, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ও যেটা বলছে যে আমরা যেটা মনে করি যে কোনো কিছু যুদ্ধ ছাড়া অর্জন করা যায় না। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আর আপনারা জানেন যে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, তখন প্রার্থী ছিলাম। তো আমাদের সুন্দর দিঘিতে প্রার্থী ছিল, সোনাহারে প্রার্থী ছিল, কিন্তু আমরা জনগণের কাছে যখন ভোট চাইতে গেলাম সবাই এই ভোটটাই দেখাচ্ছে, বাসার তোমরা কেন এই আওয়ামী লীগের স্বর্ণ যুগে ভোটে দাঁড়িয়েছে, তো তোমাদের দ্বারা হবে না, হবে হয়তো বিদ্রোহীরা ভালো কিছু করবে, তোমরা ভালো কিছু করতে পারবে না। তো আমরা অনেক সময় আমরা একটু দুর্বল হয়ে যেতাম, কিন্তু তারপর আমরা মনে করতাম যে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাব, বাদ বাকি আল্লাহ ভরসা। এইখানেও আমি একই কথা বলবো যে মেনি ম্যান মেনি মাইন্ড, যত মানুষ তত মত, একজন এক কথা বলবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা জাতীয় নির্বাচনে ছিলাম না, কিন্তু আমরা উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করব। সেই নির্বাচনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার একজন প্রার্থীর জনগণের কাছে দেওয়ার যত উপকরণ আছে সেগুলো আমরা ফলো পাশাপাশি নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের তৃণমূল পর্যায় থেকে মানে উপজেলা প্রশাসন পর্যন্ত আহ্বান রাখতেছি যেন তাদের সুদৃষ্টি থাকে যে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য। আমাদের সিদ্ধান্ত আমরা নির্বাচনে আছি, যদি নিরপেক্ষ নির্বাচন না হয় কিন্তু জনগণের রায়টা কিন্তু প্রকাশ পেয়ে যায়। নির্বাচন নিরপেক্ষ না হলেও জনগণের রায়টা প্রকাশ পেয়ে যায়। সুতরাং এইখানে যদি জনগণের রায়কে আপনার অন্যদিকে ধাবিত করা হয় সেই ক্ষেত্রেও সবাই জেনে যায়। এই জন্য এখানে লুকোচুরি কোনো কিছু নেই। আমরা মনে করি যে আমরা আরো বেশি সভ্য, আমরা এখন আরো বেশি ভালোর দিকে। যদি সরকার একটা ব্যবস্থা করেছে যে নৌকা মার্কাটা দেয় না আর কি, মার্কাটা যদি দিত তাহলে হয়তো বা আমাদের সিদ্ধান্তটা এরকম নাও থাকতো, তাই না? তো এটা যেহেতু না দিয়ে প্রশাসনের উপর একটা চাপ অলরেডি কমে গেছে, যেহেতু মানে অন্য মার্কা নিচ্ছে সবাই, আর অন্য নৌকা না দেওয়ার কারণে পাওয়ার পার্টির পক্ষ থেকে একাধিক প্রার্থী হয়েছে। সবার দাবি নিজের জায়গা থেকে এতদিন থেকে রাজনীতি করে তারাও একটা মার্কা নিয়ে ভোট করবে। সেক্ষেত্রে কেউ চাইবে না যে নিরপেক্ষ নির্বাচনটা না হোক, সবাই চাইবে যে ভোটটা নিরপেক্ষ হোক। সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি যে ওই একটা বন ছিল, যেই বনে বাঘ নাই, কিন্তু মানে কান কথায় জানা গিয়েছিল যে এই বনে বাঘ আছে, কিন্তু আসলে ওইটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা ওই বনের ভিতর দিয়ে চলে গিয়েছে যে মানে খুবই প্রয়োজনীয় একটা রোড। তো এই বুগাস একটা নিউজের কারণে মানুষ ওই রাস্তা দিয়ে চলাচলই বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত একজন উৎসুক জনতা সাহস করে একদিন এই বনের ভিতর দিয়ে যাওয়া শুরু করে। সুপ্রদর্শক, আওয়ামী লীগ নেতার মুখে নির্বাচন সুস্থ হওয়ার কথা শোনার পরে সেখানকার জনগণ তারা একটু স্বস্তি বোধ করেছে। ইতিমধ্যে আপনারা বিষয়টি দেখতে পেয়েছেন। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।